একটি গ্রামে রামেশ নামের এক সৎ কৃষক বাস করত। ছোট্ট একটি কুঁড়েঘর ছিল তার, যেখানে সে স্ত্রী, ছেলে আর মেয়েকে নিয়ে থাকত। রামেশ খুব পরিশ্রমী মানুষ ছিল। সে ঘুম থেকে উঠে মাঠে চলে যেত। মাঠের কাজ তার কাছে শুধু জীবিকার মাধ্যম ছিল না, বরং এটা ছিল তার ভালোবাসা। সে গরু দিয়ে জমি চাষ করত, ধান আর সবজি ফলাত। প্রতিদিন গ্রামের মানুষ তাকে দেখে বলত। রমেশ ভাই, তোমার মতো পরিশ্রমী মানুষ আর নেই। রামেশ হাসিমুখে উত্তর দিত। ভাই, পরিশ্রম করলে ফল অবশ্যই পাওয়া যায়। কিন্তু সব সময় কৃষকের জীবন সুখের হয় না। এক বছর বর্ষাকালে প্রচুর বৃষ্টি হল। মাঠে জল জমে সব ধান নষ্ট হয়ে গেল। সেই সময় রামেশের ঘরে খাবারও প্রায় শেষ হয়ে গেল। স্ত্রীও দুশ্চিন্তায় পড়ে গেল। কিন্তু রামেশ হাল ছাড়ল না। রামেশ বলল, চিন্তা করো না, এবার ধান না হলে অন্য কিছু চাষ করব। গাছের যত্ন নিলে একদিন না একদিন ফল দেবে। পরের দিন থেকেই সে মাঠে নেমে সবজি চাষ শুরু করল। শাক, আলু, বেগুন, টমেটো সবকিছু সে রোপণ করল। নিজের হাতে প্রতিদিন গাছে জল দিত, আগাছা পরিষ্কার করত। অনেক কষ্টের পর তার জমি সবুজে ভরে উঠল। কিছুদিন পর গ্রামে বাজার বসল। রামেশ তার সবজি বাজারে নিয়ে গেল। গ্রামের লোকজন তার টাটকা সবজি কিনতে ভিড় করল। সেদিন সে ভালো দাম পেল। ঘরে ফিরে ওর স্ত্রীকে বলল, আজ সব সবজি বিক্রি হয়ে গেছে। ধানের ফসল খারাপ হয়েছে তো কি হয়েছে, উপরওয়ালা এই চাষে প্রচুর লাভ দিয়েছে। গ্রামের সবাই বুঝল যে পরিশ্রম আর ধৈর্য থাকলে মানুষ কোনো কষ্টেই হার মানে না। রামেশ সবার কাছে এক উদাহরণ হয়ে উঠল। শেষে সে তার সন্তানকে বলল, বাবা, মনে রেখো, মানুষ যদি পরিশ্রম করে তবে একদিন সফল হবেই।